শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে হিসাব বিজ্ঞানের সাপ্তাহিক অনলাইন ক্লাসে। আমার আজকের ক্লাসও বিগত দুটি ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমি পাঠদান করব দশম অধ্যায় হিসেব ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞান পরিচিতি, যেটি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি অধ্যায়। এই অধ্যায়ের উপর ইতিমধ্যে আমি দুটি ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসটি ছিল তাত্ত্বিক আলোচনা এবং দ্বিতীয় ক্লাসটি ছিল একটি ব্যবহারিক অঙ্ক, এবং আজকেও আমি আরেকটি ব্যবহারিক অঙ্ক এখানে উপস্থাপন করব। কারণ এই চ্যাপ্টারে নানান ধরনের ব্যবহারিক সমস্যা হতে পারে। এজন্য আমি চাইছি ধারাবাহিকভাবে কয়েকটি অঙ্ক আলোচনার মাধ্যমে এই চ্যাপ্টারের পূর্ণাঙ্গ একটি ধারণা তোমাদেরকে দিতে। তো আজকের ক্লাসটিও আমাদের ব্যবহারিক অঙ্কের উপর। চলো দেখে নিই সমস্যাটা কি। ইমন লিমিটেডের মোট স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় যথাক্রমে 2,40,000 টাকা এবং 9 লক্ষ টাকা। কোম্পানি 50,000 একক পণ্য উৎপাদন ও বিক্রয় করে। একক প্রতি বিক্রয় মূল্য 30 টাকা। তো এই কটি তথ্য তোমাদেরকে মনে রাখতে বলবো, কারণ পরবর্তীতে আমি যখন সমস্যাগুলো সমাধান করব তখন তোমরা আমার সাথে থাকতে পারবে, অথবা তোমরা ধরতে পারবে না ব্যাপারটা। তার তথ্যগুলো একটু মনে রাখি আমরা। স্থির ব্যয় 2,40,000 টাকা, পরিবর্তনশীল ব্যয় 9 লক্ষ টাকা, কোম্পানির উৎপাদিত পণ্যের একক হচ্ছে 50,000 এবং বিক্রয়ও তাই 50,000 একক, এবং প্রতি একক বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 30 টাকা। এই তথ্যের ভিত্তিতে আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে দত্তাংশ, যেটাকে আমরা অনুদানও বলি। দত্তাংশ বা অনুদান, যেটাকে সংক্ষেপে পিভি, অর্থাৎ পিভি বলতে বোঝানো হয় প্রফিট ভলিউম, এর অনুপাত নির্ণয় করা, অর্থাৎ দত্তাংশ অনুপাত কিংবা পিভি বা প্রফিট ভলিউম অনুপাত, কিংবা এটাকে আমরা অনুদান অনুপাতও বলতে পারি। এই অনুপাতটি খুবই পরিচিত একটি টার্ম ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের, এবং এই অনুপাতটা আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। খ, আমাদেরকে নির্ণয় করতে বলছে সমচ্ছেদ বিন্দু ও নিরাপত্তা প্রান্ত। আমরা জানি সমচ্ছেদ বিন্দু মানে হচ্ছে যে পরিমাণ বিক্রয়ে প্রতিষ্ঠানের লাভ কিংবা ক্ষতি হয় না, অর্থাৎ আয় সমান ব্যয়। এবং নিরাপত্তা প্রান্ত অর্থাৎ প্রকৃত বিক্রয় সমচ্ছেদ বিক্রয় অপেক্ষা যতখানি বেশি সেটাকে আমরা বলি নিরাপত্তা প্রান্ত। আরো নির্ণয় করতে বলা হচ্ছে ব্রেক ইভেন চার্ট অঙ্কন করে উপরের তথ্যগুলোকে উপস্থাপন করো। এখানে উপরে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলোকে আমাদেরকে উপস্থাপন করে দেখাতে হবে ব্রেক ইভেন চার্টে। এই তিনটি আমাদের করণীয় বা রিকোয়ারমেন্ট। চলো আমরা একে একে এগুলো সমাধান করি। প্রথমে আমরা সমাধান করব দত্তাংশ বা পিভি অনুপাত নির্ণয় করব। দত্তাংশ অনুপাত, যেটাকে আমরা পিভি বা প্রফিট ভলিউম রেশিও বলি, সেটি আমরা নির্ণয় করব, এবং এর সূত্র আকারে যদি লিখি, এই অনুপাতের সূত্র হচ্ছে দত্তাংশ ভাগ বিক্রয় গুণ 100। প্রাসঙ্গিকভাবে আমি একটি কথা বলে রাখতে চাই যে এই অধ্যায়ে নানান অনুপাত তোমাদেরকে নির্ণয় করতে বলা হয়ে থাকে, এবং সব যে অনুপাতই নির্ণয় করতে বলা হোক না কেন, সব অনুপাতের ক্ষেত্রে এই যে এখানে যে ভাগ, এই ভাগের নিচে অর্থাৎ হরটি হবে সবসময় বিক্রয়, কিন্তু লব হবে যে অনুপাত নির্ণয় করতে বলবে সেই বিষয়টি থাকবে লব আকারে। যেমন এটি দত্তাংশ অনুপাত, এটাকে দত্তাংশ ভাগ বিক্রয় বলছি।
যদি এটা পরিবর্তনশীল ব্যয় অনুপাত নির্ণয় করতে বলতো তাহলে আমরা এখানে লিখতাম পরিবর্তনশীল ব্যয় ভাগ বিক্রয়। যদি বলতো স্থির ব্যয়ের অনুপাত তাহলে এখানে লিখতাম স্থির ব্যয় ভাগ বিক্রয়। যদি বলতো আমাদেরকে কি বলে সমচ্ছেদ বিক্রয় অনুপাত বের করো তাহলে আমরা এখানে সমচ্ছেদ বিক্রয় ভাগ প্রকৃত বিক্রয়। যদি বলো নিরাপত্তা প্রান্ত অনুপাত তাহলে আমরা এখানে নিরাপত্তা প্রান্ত ভাগ বিক্রয় গুণ 100। অর্থাৎ যে অনুপাতে নির্ণয় করতে বলুক না কেন সব ক্ষেত্রেই আমরা বিক্রয় হবে হর এবং লব হবে যে অনুপাতটি নির্ণয় করতে বলা হচ্ছে সে। এই বিষয়টা মনে রাখলে কৌশলী তোমরা অনেক এগিয়ে থাকবে এবং ভুলবে না। তো এখন এই দত্তাংশ ভাগ বিক্রয় গুণ 100 অনুপাতটা নির্ণয় করব, শতাংশে আমাদের উত্তর বের হবে। কিন্তু দত্তাংশটা কি মোট দত্তাংশ নাকি একক প্রতি দত্তাংশ? বিক্রয় কি বিক্রয় মূল্য নাকি মোট বিক্রয়? হ্যাঁ, এখানে তুমি একক প্রতি দিয়ে করলেও যে অনুপাতটা বের হবে এবং মোট দিয়ে করলেও সে একই অনুপাত। আমি দুইভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি। অর্থাৎ এখানে মোট দত্তাংশ মান মোট বিক্রয় দিলেও হবে কিংবা একক প্রতি দত্তাংশ বা একক প্রতি বিক্রয় মূল্য বললেও হবে। আমি করে দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি আমি মোট ভিত্তিতে, অর্থাৎ মোট বিক্রয় এবং মোট দত্তাংশের ভিত্তিতে করে দেখাবো। মোট বিক্রয় হচ্ছে আমাদের 15 লক্ষ টাকা। প্রশ্নে কিন্তু 15 লক্ষ টাকা দেওয়া নেই। প্রশ্নে দেওয়া আছে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য 30 টাকা এবং বিক্রয়ের পরিমাণ হচ্ছে আমাদের 50,000 টাকা। 30 গুণ 50,000 এটাই 15 লক্ষ টাকা। বাদ পরিবর্তনশীল ব্যয় আমাদের দেওয়া ছিল 9 লক্ষ টাকা প্রশ্নে, বিয়োগ করলে 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকা হচ্ছে আমাদের মোট দত্তাংশ। এখন মোট দত্তাংশ জানি, বিক্রয় জানি। এই মোট দত্তাংশকে বিক্রয় দ্বারা ভাগ করে গুণ 100 যেটি হবে সেটি হবে আমাদের দত্তাংশ অনুপাত। এই দত্তাংশ অনুপাত আমাদের দত্তাংশ হচ্ছে মোট দত্তাংশ 6 লক্ষ টাকা, মোট বিক্রয় 15 লক্ষ টাকা এবং অনুপাতটি হচ্ছে 40%। গুণ 100 দিলে এটা 40% হবে। এটা হচ্ছে মোট দত্তাংশ এবং মোট বিক্রয়ের ভিত্তিতে। আমরা যদি একক প্রতি দত্তাংশ এবং প্রতি বিক্রয়ের ভিত্তিতে করতে চাই তাও পারা যাবে। দেখা যায় এই যে, অথবা বিকল্প আমি দেখালাম যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ভাগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সমান মোট পরিবর্তনশীল ব্যয় ভাগ মোট উৎপাদন একক। মোট পরিবর্তনশীল ব্যয় ভাগ মোট। যদি জিজ্ঞেস করো তোমরা যে এইটা কেন এখানে আবার প্রাসঙ্গিকভাবে আসলো, কারণ আমাদের দেওয়া আছে অঙ্কে মোট পরিবর্তনশীল ব্যয়, কিন্তু একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া নেই। তো আমাদের যদি একক প্রতি দত্তাংশ বের করতে হয় তাহলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় জানতে হবে। যেমন আমরা এখানে লিখছি একক প্রতি দত্তাংশ সমান বিক্রয় মূল্য বিয়োগ পরিবর্তনশীল ব্যয়। তো বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া আছে 30 টাকা, কিন্তু একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া ছিল না। সেই কারণে আমরা এখানে বের করে রাখছি যে মোট পরিবর্তনশীল ব্যয় যেহেতু জানা আছে, মোট পরিবর্তনশীল ব্যয়কে মোট উৎপাদন একক দ্বারা ভাগ করলে আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পেয়ে যাব। এই পেয়ে গেলাম 18 টাকা। তাহলে বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাব দত্তাংশ। আমরা আগেও দত্তাংশ নির্ণয় করছিলাম, সেটা ছিল 6 লক্ষ টাকা, তবে সেটা ছিল মোট। আর এখন যে দত্তাংশ নির্ণয় করছি সেটা হচ্ছে একক প্রতি। বিকল্পভাবে আমরা আরেকভাবে বের করা যেতে হবে, সেটা হচ্ছে 6 লক্ষ টাকা যে আমাদের দত্তাংশ, সেই দত্তাংশকে যদি উৎপাদন একক বা বিক্রয় একক 50,000 দিয়ে ভাগ করতাম তাও আমাদের এই 12 টাকা পাওয়া, সেভাবেও নির্ণয়। অর্থাৎ আমি যে মেসেজটা তোমাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই অধ্যায়ের অঙ্কের ক্ষেত্রে অনেক বেশি আমাদেরকে সচেতন থাকতে হবে। একই অঙ্ক নানানভাবে উপস্থাপন করা যায়, নানান সূত্র ব্যবহার করা যায়, একই সূত্রের নানান প্রয়োগ নানান ব্যবহার আছে, সেজন্য আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে। একই অঙ্ক আমরা নানানভাবে উপস্থাপন এবং সমাধান করতে পারি। তাহলে 12 টাকা কি একক প্রতি দত্তাংশ। আবারও দত্তাংশ অনুপাত আমরা লিখছি, উপর দত্তাংশ নিচে বিক্রয়। এবার কিন্তু একক প্রতি, আগে ছিল মোট দিয়ে, তাও 40%। অর্থাৎ এটি মোট ভিত্তিতে কিংবা একক প্রতি যেভাবে ইচ্ছে তোমরা করতে পারো। তো আমাদের ক অংশে সমাধান করলাম, এখন যাব আমরা খ অংশে। খ অংশে আমাদেরকে বের করতে বলছিল সমচ্ছেদ বিক্রয়। সমচ্ছেদ বিক্রয়ের আমরা গত ক্লাসেও সমচ্ছেদ বিক্রয় আমরা আলোচনা করেছিলাম এবং বের করে দেখিয়েছিলাম। তখন আমি সমচ্ছেদ বিক্রয় বের করেছিলাম, এখানে লিখছিলাম মোট স্থির ব্যয় বা এখানে লিখছিলাম দত্তাংশ গুণ বিক্রয় মূল্য, এভাবে দেখিয়েছিলাম। ওইভাবে করা যেতে পারে। এবং এই অঙ্কে যেহেতু ক অংশে আমরা দত্তাংশ অনুপাত বের করে নিয়েছি
এবং দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করে অতি সহজে আমরা সমচ্ছেদ বিক্রয় বের করতে পারি। এজন্য আমি বিকল্প এই সূত্রটি ব্যবহার করছি, অর্থাৎ মোট স্থির ব্যয় ভাগ দত্তাংশ অনুপাত। তোমরা এই কথা বলতে পারো না যে সমচ্ছেদ বিক্রয়ের এটি একমাত্র সূত্র। সমচ্ছেদ বিক্রয়কে আমরা নানানভাবেও বের করতে পারি। যেহেতু বিগত ক্লাসে আমি একভাবে বের করে দেখিয়েছি, এটি বিকল্পভাবে আরেকটি উপায়েও যে করা যায় সেটিও এখানে দেখানোর চেষ্টা করছি। তাহলে এই অঙ্কে আমরা কিভাবে করব? মোট স্থির ব্যয় বা দত্তাংশ অনুপাত। দত্তাংশ অনুপাত যেহেতু অঙ্কে করা আছে ক অংশে, সেজন্য আমরা দত্তাংশ অনুপাত ব্যবহার করে সমচ্ছেদ বিক্রয় বের করছি এই অঙ্কে। আমাদের মোট স্থির ব্যয় ছিল 2,40,000 টাকা এবং দত্তাংশ অনুপাত ছিল 40%। 40% মানে হচ্ছে 100 ভাগের 40, তার মানে 0.40। এই জন্য এখানে 0.40 লেখা আছে। কোথেকে আসলে 0.40? যেহেতু ক অংশ আমরা পেয়েছি যে দত্তাংশ অনুপাত 40%, আর 40% মানে হচ্ছে 100 ভাগের 40, তার মানে 100 দিয়ে 40কে ভাগ করলে 0.40 পাওয়া যায়। এখান থেকে এই 0.40 পাওয়া গেল। এবং এই 0.40 দিয়ে যদি আমরা 2,40,000-কে ভাগ করি তাহলে পাই 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকাকে আমরা বলছি সমচ্ছেদ বিক্রয়। খ অংশে আমাদের চাওয়া ছিল সমচ্ছেদ বিক্রয় বের করো এবং নিরাপত্তা প্রান্ত বের করো। এখন আমরা বের করব নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত কিভাবে বের করব? নিরাপত্তা প্রান্তের জন্য সূত্র হচ্ছে প্রকৃত বিক্রয় বিয়োগ সমচ্ছেদ বিক্রয়। আমাদের প্রকৃত বিক্রয় ছিল 15 লক্ষ টাকা। আমি আগের অংশে দেখিয়েছিলাম 15 লক্ষ টাকা, অর্থাৎ 50,000 একক বিক্রয় হয়েছিল, প্রতি এককের মূল্য ছিল 30 টাকা। এজন্য 50,000 গুণ 30 সমান 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা হচ্ছে আমাদের প্রকৃত বিক্রয়। আর সমচ্ছেদ বিক্রয় এই যে আমরা পেলাম, অংশের প্রথম দিকে আমরা পেয়ে গেলাম সমচ্ছেদ বিক্রয় হচ্ছে আমাদের 6 লক্ষ টাকা। এই প্রকৃত বিক্রয় 15 লক্ষ টাকা থেকে সমচ্ছেদ বিক্রয় 6 লক্ষ টাকা বিয়োগ দিলে আমরা যেটা পাই 9 লক্ষ টাকা। এই 9 লক্ষ টাকাকে বলা হবে নিরাপত্তা প্রান্ত। তাহলে নিরাপত্তা প্রান্তের সূত্র কি? প্রকৃত বিক্রয় বিয়োগ সমচ্ছেদ বিক্রয়। যদি নিরাপত্তা প্রান্তের সংজ্ঞা দিতে বলে তাহলে আমরা কি বলবো? নিরাপত্তা প্রান্ত হচ্ছে প্রতিষ্ঠানের প্রকৃত বিক্রয় সমচ্ছেদ বিক্রয় অপেক্ষা যতখানি বেশি, সেই অংশটাকে আমরা বলবো নিরাপত্তা প্রান্ত। এই ছিল আমাদের খ অংশের সমাধান। এবার আমরা দেখব গ অংশ। গ অংশে আমাদের বলছে যে একটি ব্রেক ইভেন চার্ট তৈরি করো এবং সেই ব্রেক ইভেন চার্টে এই তথ্যগুলোকে উপস্থাপন করো। তো আমরা চলো ব্রেক ইভেন চার্টটা দেখে আসি। এই তালিকাটা আমরা একটু পরে দেখব, আগে চার্টটা দেখে নিই। দেখো এই ব্রেক ইভেন চার্টে দেখো এখানে আমি ভিন্ন ভিন্ন কালার দিয়ে দেখিয়েছি। দেখো এই বেগুনি রঙের এই কালারটি, এটা হচ্ছে এফসি। এফসি মানে ফিক্সড কস্ট, অর্থাৎ স্থির ব্যয়। আর এই যে কমলা রঙের যে লাইনটি, সেই কমলা লাইনটির নাম হচ্ছে টিসি। টিসি মানে টোটাল কস্ট, মোট ব্যয়। আর সবুজ রঙের যে লাইনটি সেটা হচ্ছে রেভিনিউ বা বিক্রয়। এখানে দেখো তাহলে এই সবুজ লাইনটা হচ্ছে বিক্রয় রেখা, কমলা রঙের এই লাইনটি হচ্ছে মোট ব্যয় রেখা, আর এই যে বেগুনি রঙের লাইনটি সেটি হচ্ছে মোট স্থির ব্যয় রেখা। তাহলে এই তিনটি সরল রেখা, এই তিনটি সরল রেখা নিয়েই মূলত আমাদের ব্রেক ইভেন চার্ট। এখন তোমরা এসএসসি লেভেলে শিখে আসছো কিভাবে গ্রাফে সরল রেখা আঁকতে হয়। তোমরা নিশ্চয়ই জানো যে সরল রেখা আঁকতে হলে একাধিক বিন্দু থাকতে হয়। সেই বিন্দুগুলোকে আমরা যুক্ত করলে বা সংযুক্ত করলেই আমরা একটি সরল রেখা পাই। অর্থাৎ আমরা এখানে এই অক্ষরেখাটিকে বলা হয় উলম্ব রেখা। আমি গত তাত্ত্বিক আলোচনা যখন করছিলাম তখন বলছিলাম এই এটাকে বলা হয় উলম্ব রেখা, আর এটাকে বলা হয় আনুভূমিক রেখা। এই আনুভূমিক রেখা আমরা দেখিয়েছি উৎপাদন ও বিক্রয় একক, এবং উলম্ব রেখা আমরা দেখেছি উৎপাদন ও বিক্রয়, ব্যয় এবং বিক্রয় টাকায়। এগুলো হচ্ছে টাকায়, আর এদিকে হচ্ছে এককে। তাহলে উৎপাদন ও বিক্রয় একক হচ্ছে ওএক্স অক্ষে, এবং ওয়াই অক্ষে হচ্ছে আমাদের বিক্রয় এবং ব্যয়। তো এই চার্টটি আঁকতে হলে আমাদেরকে একটি টেবিলের সহযোগিতা নিতে হবে, এবং সেই টেবিলটাই হচ্ছে এইটা। একটা একটা করে রেখা আমরা আঁকা শিখি। প্রথম আমরা আঁকা শিখবো স্থির ব্যয় রেখাটি কিভাবে আঁকে। দেখো একক যখন 10,000 একক তখন স্থির ব্যয় 2,40,000। একক যখন 20,000 একক তখন স্থির ব্যয় 2,40,000। একক যখন 30,000 একক তাও স্থির ব্যয় 2,40,000 টাকা। একক যখন 40,000 তখনও স্থির ব্যয় 2,40,000।
একক যখন 50,000 তখন স্থির ব্যয় 2,00,000। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম একক বৃদ্ধির সাথে সাথে এই ব্যয়টির কোনো পরিবর্তন হচ্ছে না, এই জন্য এর নাম হচ্ছে স্থির ব্যয়। তাহলে স্থির ব্যয়ের সংজ্ঞা কি? যে ব্যয় উৎপাদনের একক কিংবা বিক্রয় এককের সাথে পরিবর্তিত হয় না, বরং সময়ের সাথে পরিবর্তিত হয়, সেটি হচ্ছে স্থির ব্যয়। তাহলে দেখো এখানে এক্স, এটা এককটা যদি আমি এক্স ধরি, এক্স পরিবর্তন হচ্ছে কিন্তু ওয়াই পরিবর্তন হচ্ছে না। যদি এক্স যদি পরিবর্তন হয়, ওয়াই যদি পরিবর্তন না হয়, তাহলে একটি সরল রেখা পাবো যেটি আমাদের আনুভূমিক রেখার সমান্তরাল হবে। চলো দেখে আসি। দেখো এই রেখাটি হচ্ছে আমাদের স্থির রেখা। এটি ও এক্স অক্ষের সাথে সমান্তরাল। কেন সমান্তরাল? দেখো, শূন্য যদি উৎপাদন হয় তাও 2,40,000 টাকা, এখানে যেহেতু 2 লাখ, তাহলে এটা এই পরিমাণে 2,40,000 হবে এখানে। তাহলে যখন উৎপাদন করে 10,000 তাও 2,40,000, যখন উৎপাদন 20,000 এই জন্য এটি ও এক্স অক্ষে সমান্তরাল একটি রেখা। এই রেখাটি হচ্ছে আমাদের স্থির ব্যয় রেখা। এখন আমরা আঁকা শিখব মোট ব্যয় রেখাটি কিভাবে আঁকতে হয়। এখন একক যখন 10,000 একক, তখন মোট ব্যয় হচ্ছে আমাদের 4,20,000। একক যখন উৎপাদন একক যখন 20,000 হয়, তখন আমাদের মোট ব্যয় হচ্ছে 6,00,000 টাকা। এগুলো করতেই পারছি। এই স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের যোগফল হচ্ছে মোট ব্যয়। পরিবর্তনশীল ব্যয় করতেই পেলাম। পরিবর্তনশীল ব্যয় আমরা জানি একক প্রতি পরিবর্তনশীল, আমরা আগের রিকোয়ারমেন্টে বা আগের করণীয়তে বের করছি যে 18 টাকা। 10,000 একক গুণ 18, তাহলে 1,80,000। 20,000 একক গুণ 18, 3,60,000। 30,000 একক গুণ 18, 5,40,000 টাকা। 40,000 একক গুণ 18, 7,20,000 টাকা। 50,000 একক গুণ 18, 9,00,000 টাকা। তাহলে এবার এই স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় যোগ করে এটি এই 2,40,000 গুণ 3,60,000 যোগ 3,60,000 সমান 6,00,000। 2,40,000 যোগ 5,40,000 সমান 7। এভাবে করে আমরা এই মোট ব্যয়গুলো পেয়েছি। এখন একক যখন 10,000 একক, তখন আমাদের মোট ব্যয় 4,20,000। এভাবে এই করে করে আমরা অনেকগুলো বিন্দু পেয়ে যাব। সেই বিন্দুগুলোকে আমরা এখন উপস্থাপন করব এখানে। এই রেখাটাকে আমরা বলছি মোট ব্যয় রেখা। এটি ঊর্ধ্বগামী কেন? কারণ উৎপাদন একক বাড়ার সাথে সাথে এটি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এটি এই জন্য ঊর্ধ্বগামী। এবং এটা এখান থেকে কেন শুরু? কারণ হচ্ছে আমাদের উৎপাদন না হলেও স্থির ব্যয় হবেই, এই জন্য স্থির ব্যয় একটু তো হবেই। এরপরও যত উৎপাদন বাড়বে তখন এই আমাদের মোট ব্যয় বাড়তে থাকবে, এই জন্য এই রেখাটি এভাবে ঊর্ধ্বগামী হবে। অর্থাৎ 10,000 এককে আমাদের মোট ব্যয় ছিল 4,20,000 টাকা। 20,000 এককে আমার মোট ব্যয় হচ্ছে 6,00,000 টাকা। এভাবে করে করে আমরা অনেকগুলো বিন্দু পেয়েছিলাম, বিন্দুগুলো যুক্ত করে এই রেখাটা পেয়ে গেছি। আচ্ছা, একইভাবে আমরা এবার আঁকবো বিক্রয় রেখা। এখানে 10,000 একক যখন উৎপাদন বিক্রয়, তখন আমার বিক্রয়ের টাকায় হচ্ছে 3,00,000 টাকা। কিভাবে? আমাদের একক প্রতি বিক্রয় মূল্য ছিল 30 টাকা। তার 30 টাকা গুণ 10,000 একক। একক যখন 20,000, তখন 30 টাকা করে আমাদের 6,00,000 টাকা। 30,000 যখন আমাদের বিক্রয়, তখন 30 দিয়ে গুণ করলে আমাদের বিক্রয় পরিমাণ 9,00,000। এ করে করে আমরা এইগুলো পেয়েছি। এখন এই আমার তথ্যগুলো আমরা এখন চার্ট উপস্থাপন করলে আমরা এই সবুজ লাইনের বিক্রয় রেখাটি পেয়ে যাব। এই সবুজ লাইনের বিক্রয় রেখাটি পেয়ে গেছি। 10,000 একক হলে 30,000, 3,00,000 টাকা। 20,000 হলে 6,00,000 টাকা। 30,000 একক হলে 9,00,000 টাকা। এই করে করে আমরা এই রেখাটি পেলাম। এখন দেখো এই মোট বিক্রয় ব্যয় রেখা এবং মোট বিক্রয় রেখা, দুই রেখাটি পরস্পরকে ছেদ করছে এই বিন্দুতে। এই যেখানে ছেদ করছে সেখান থেকে যদি আমরা নিচে স্ট্রেট নেমে যাই, তাহলে আমরা যেখানে ছেদ করছে আমাদের OX অক্ষে, সেখানে দেখছি আমরা 20,000 একক। এই 20,000 একক হচ্ছে আমাদের ব্র্যাকিবেন, অর্থাৎ সমচ্ছেদ বিক্রয়। এই জন্য এটার নাম হচ্ছে ব্র্যাকিবেন চার্ট। এটা সমচ্ছেদ বিক্রয়। এখান থেকে এই চার্ট থেকে আমরা ব্র্যাকিবেন বা সমচ্ছেদ বিক্রয় বের করি বলে এটার নাম ব্র্যাকিবেন চার্ট। এখন এখান থেকে আমরা যদি দেখি বাম দিকে স্ট্রেট আসে, দেখি এখানে পাচ্ছি আমরা 6,00,000 টাকা। তার মানে টাকায় হচ্ছে আমাদের সমচ্ছেদ বিক্রয় বা ব্র্যাকিবেন হচ্ছে 6,00,000 টাকা। আর এককে যদি বলি, আমাদের ব্র্যাকিবেন একক হচ্ছে 20,000। তোমরা জানো আমরা সমচ্ছেদ বিক্রয় দুইভাবে বের করা যায়, টাকায় এবং এককে। গত ক্লাসে আমি এই বিষয়টি তোমাদেরকে দেখিয়েছিলাম। এককেও সমচ্ছেদ বিক্রয় বের করা চলে এবং
টাকায়ও সমুচিত বিক্রয় বের করা চলে। তাহলে আমরা এই চার্ট থেকে দুটি জিনিসই দেখতে পাচ্ছি যে এককে আমাদের ব্রেক ইভেন বা সমুচিত বিক্রয় হচ্ছে 20,000 একক, আর টাকায় যদি বলি আমাদের সমুচিত বিক্রয় হচ্ছে 6 লক্ষ টাকা। তো এই হচ্ছে মোটামুটি ব্রেক ইভেন চার্ট। তো তোমরা আরেকটি এই তথ্যগুলোকে দ্বিগুণ করে কিংবা অর্ধেক করে তোমরা নিজেরা চাইলে একটা এরকম ব্রেক ইভেন চার্ট করতে পারো। আমি বলবো তোমরা বাসায় প্রত্যেকে এক একটা করে ব্রেক ইভেন চার্ট অঙ্কন করে এই বিষয়টার অভিজ্ঞতা নেবে। তা না হলে শুধু উচ্চ মাধ্যমিক পর্যায়ে নয়, পরবর্তী ক্লাসগুলোতে, পরবর্তী শ্রেণীগুলোতে তোমাদেরকে অনেক বেশি সমস্যায় পড়তে হবে। এইটা যদি অভিজ্ঞতাটা তোমরা এখানেই নিয়ে নিতে পারো, তাহলে দেখবে অনেক কিছু তোমাদের সহজ মনে হতে পারে। ওকে, তো আজকে এখানে শেষ করছি। এই ছিল আমাদের আজকের ক্লাস। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।